এই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলেন, قل إن كنتم تحبون মালিক বলেন, হাবিবে কিবরিয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও, কুল আপনি বলুন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে চাও, ডাইরেক্ট হওয়া সম্ভব হবে না, মাধ্যম তাত্তাবিউনি, আমি হাবিবে কিবরিয়ার অনুসরণের মাধ্যমে, আমি নবীর আদর্শ গ্রহণের মাধ্যমে, আমি নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর মহব্বতের বান্দাবান্দি হয়ে যায়, ডাইরেক্ট মালিকের মহব্বত হয় না। আমি নবীর ভালোবাসা যদি অন্তরে লালন করতে পারো, আমি নবীর আদর্শ গ্রহণ করতে পারো, আদর্শ গ্রহণ করতে দেরি হবে, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হতে দেরি হবে না। তাহলে মালিকের মহব্বত পাইতে হলে নবীর ভালোবাসা লাগে, মালিকের মহব্বত পাইতে হলে নবীর আদর্শ গ্রহণ করতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমার নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া, নবীর অনুসরণ করা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা বান্দী হওয়া যায় না। এই জন্য হাবিবে কিবরিয়া মহব্বত যদি অন্তরে থাকে, বলে হুজুর আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবীর ভালোবাসার প্রমাণ কেমনে পাওয়া যাবে? নবীর মহব্বত অন্তরে আছে কেমনে বুঝবে? নবীর ভালোবাসা আছে, তার প্রমাণ কি আছে? নবীর ভালোবাসা মহব্বত অন্তরে আছে, এটার প্রমাণ আপনার আমার জীবনে প্রকাশ হতে হবে। নবীর ভালোবাসা একজনের যদি মহব্বত অন্তরে থাকে, তাহলে তার আদর্শ গ্রহণ করতে হয়। একজন ব্যক্তির মহব্বত যদি আপনি তার ভালোবাসা চান, তাহলে সে যেমনে চায় আপনি চলতে হবে, সে যেমনে চায় আপনি হাঁটতে হবে, সে যেমনে চায় আপনি সেইভাবে কথা বলতে হবে, আপনি সে যেভাবে চায় আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সেইভাবে চলতে হবে, তখন মহব্বতের বহিঃপ্রকাশ হবে। আপনি আপনার কাছে চললেন আর দাবি করলেন অমুককে আমি, অমুকের সাথে আমি মহব্বতের সম্পর্ক চাই, না, কিয়ামত হবে, মহব্বতের সম্পর্ক হবে না। এই জন্য হাবিবে কিবরিয়ার মহব্বতের বহিঃপ্রকাশ নবীদের আদর্শ গ্রহণের মাধ্যমে, আমার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত নবীর যত আদর্শ, এই আদর্শগুলি গ্রহণের মাধ্যমে, পারিবারিক জীবনে আমার নবীর যত আদর্শ আছে, এই আদর্শগুলি গ্রহণের মাধ্যমে, সামাজিক জীবনের সাথে সম্পর্কিত আমার নবীর সুন্নত আদর্শগুলি গ্রহণ করার মাধ্যমে, রাজনৈতিক জীবনে আমার নবীর আদর্শগুলি গ্রহণের মাধ্যমে, এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার নবীর আদর্শ গ্রহণের মাধ্যমে নবীর মহব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ পায়। আর নবীর মহব্বত যদি অন্তরে হয়ে যায়, নবীর মহব্বত যদি জীবনে হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে। নবীদের ভালোবাসা এত দামি, এত দামি, নবীদের মহব্বত এত দামি, এত দামি। গ্রাম্য একজন সাহাবী নবীজির খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? গ্রাম্য সাহাবী গ্রামে বসবাস করেন, আসছেন নবীজির কাছে, জিজ্ঞাসা করেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে গো নবী? নবীজি কোনো জবাব দেন নাই, কারণ নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া মসজিদে নবীর ভিতরে ঢুকতেছেন, নামাজের ইমামতি করবেন। এবার নবীজির কাছে প্রশ্ন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি কোনো জবাব দেন নাই। নামাজ শুরু হয়ে গেছে, নবীজি নামাজের ইমামতি করতেছেন। নামাজ শেষ হওয়ার পরে যেভাবে আমাদের ইমাম সাহেবরা আসর ফজরের নামাজের পরে
মুসল্লিদের দিকে ফিরিয়া বসেন। নবীজি এইভাবে সাহাবীদের দিকে ফিরিয়া বসলেন। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, মানে সাইদ, প্রশ্নকারী কোথায়? নামাজের পূর্বে যিনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নকারী কোথায়? এবার প্রশ্নকারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রশ্ন করেছিলাম। এবার নবীজি জানতে চান, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে সংঘটিত হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? কিয়ামত তো আসবে আসবে, কোনো সন্দেহ নাই। তোমার কি প্রস্তুতি আছে? তোমার কি প্রস্তুতি আছে? মা আলাহা, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মা আদাতুনাহা লা বিন কাসীর সালাতিন ওয়ালা সাওমিন। ওগো নবীজি, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। আমার এমন কোনো বেশি নামাজও নাই, বেশি রোজাও নাই। এক কথায় আমার বেশি আমল নাই, যে আমল নিয়ে আমি কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি গো নবী, না, এমন কোনো প্রস্তুতি আমার নাই। তবে গো নবীজি, একটা আমল আমার আছে, একটা সম্পদ আছে, একটা প্রস্তুতি আমার আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা সম্পদ আমার আছে। এই সম্পদটা হলো আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আর কোন সম্পদ আমার নাই, একটাই সম্পদ, যে সম্পদটা হলো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমার কলিজার মধ্যে আছে। যে মুহূর্তে সাহাবী ঘোষণা দিলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, হাবিবে কিবরিয়া খুশি হইয়া এবার ওই প্রশ্নকারী সাহাবীর জবাব দিলেন, আল মারউ মা মান নাহাব্বা। ও আমার সাহাবী, যদি তুমি তোমার কথার মধ্যে যদি তুমি সত্য হয়ে থাকো, যদি সত্যি তোমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকে, শুধু আমার সাহাবী, আল মারউ মা মান নাহাব্বা, দুনিয়াতে অন্তরে যার মহব্বত থাকবে, হাসরের ময়দানে তার সাথে আল্লাহ হাসর করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যদি নেতার মহব্বত অন্তরে থাকে, দুনিয়াতে যদি কর্মীর মহব্বত অন্তরে থাকে, দুনিয়ার তার মহব্বত অন্তরে থাকবে, হাসর তার সাথে হবে। আর দুনিয়ার জগতে যদি আমার নবীর মহব্বত অন্তরে থাকে, কোরআনের মহব্বত অন্তরে থাকে, আল্লাহর মহব্বত অন্তরে থাকে, উলামায়ে হক্কানির মহব্বত থাকে, আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকে, রব্বে কাবার কসম করে বলতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসর তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জগতে আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরে লালন করি, সত্যিকার উলামায়ে হক্কানির মহব্বত অন্তরে লালন করি, কোরআনের মহব্বত অন্তরে লালন করি, কোরআন ওয়ালাদের মহব্বত অন্তরে লালন করি। আর যদি কোনো আমল নাই হয়, আর যদি কোনো আমল লাগাতের ওসিলা নাই হয়, অন্ততপক্ষে এটাকে জরিয়া বানাইয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। সাহাবীর জবাবে বলেন, আল মারউ মা মান নাহাব্বা, দুনিয়ার জগতে যার মহব্বত অন্তরে থাকবে তার সাথে হাসর হবে, তার সাথে হাসর হবে। এরপরে নবীজি বলেন, ওয়া আনতা মা মান আহবাবতা, আর তুমি তোমার অন্তরে যার ভালোবাসা থাকবে তুমিও সেই দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তরে কার মহব্বত আছে? আল্লাহর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। তাহলে হাসরের ময়দান নবীজির সাথে হাসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই জবাব শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষে, আমি আনাস যেই দিন ইসলাম গ্রহণ করেছিলাম,
আজকের এই নবীজির এই জবাব শোনার আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে এত আনন্দ খুশি আমি আনাস ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজকের আগ পর্যন্ত এত আনন্দ আমি দেখতে পাই না। কেন সাহাবায়ে কেরাম চিন্তা ছিলেন দুনিয়ার জগতে আমরা যখন কোনো বিপদে পড়ি, বিপদে হোক আর আনন্দে হোক, দুঃখ বেদনার সময়, খুশির সময় সর্ব অবস্থায় নবীজির সামনে চলে আসেন। নবীজির চেহারা আনবার দেখার সাথে সাথে আমাদের সব বিপদ দূর হয়ে যেত। যত দুঃখ কষ্ট বেদনা অন্তরে থাক, নবীজির চেহারা আনবার দেখার সাথে সাথে সব চলে যেত। কিন্তু হাসরের কঠিন ময়দানে নবীজিকে যদি পাই না, তাহলে আমাদের সমাধান কেমন যাবে? ওই দিন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিনের কথা আমরা নিশ্চিত হয়ে গেছি আমাদের কলিজায় তো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। দুনিয়ার বিবির চেয়ে নবীর মহব্বত বেশি, দুনিয়ার সন্তানের চেয়ে নবীর মহব্বত বেশি, এমনকি নিজের জানের চেয়ে নবীর মহব্বত বেশি। তাহলে নিশ্চিত আমরা আত্মতৃপ্তি হয়ে গেছি, আমাদের আত্মবিশ্বাস হয়ে গেছে যে কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানেও আমরা আমাদের নবীর পাশে থাকব। তাহলে দুনিয়ার জগতে নবীদের মহব্বত অন্তরে লালন করতে হবে। অন্তরে লালন করলে কার ভালোবাসা হবে? বলেন না, জবান খুলে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা হবে। নবীর মহব্বত কি পরিমাণ দামি, নবীর মহব্বত কি পরিমাণ দামি! এক আল্লাহর ওলি দিলে বড় তমান্না বাইতুল্লাহর জিয়ারতে যাবে, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, আরফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে তওবা করবে, মুজদলিফায় গিয়ে আমল করবে, মিনার ময়দানে কুরবানি করবে, মকামে ইব্রাহিম সামনে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, দিলে তমান্না। কারণ এই তমান্না তো সবার জন্মগত আল্লাহ দান করেন, এই আশা সবাই লালন করে কবে বাইতুল্লাহর দাওয়াত আসবে। আল্লাহর ওলি বড় গরীব, বাইতুল্লাহ শরীফে যাওয়ার কোনো ব্যবস্থা করা নাই, কিন্তু মালিক যখন দাওয়াত দিয়ে দেয়, তাহলে গরীব হোক আর ধনী হোক, দাওয়াত যখন চলে আসে সব চলে যায়। আমার জীবনের ঘটনা, এক গরীব পরিবারের একজন সন্তান আলিম, উনি জিন্দেগি হয়তো স্বপ্ন দেখেন নাই বাইতুল্লাহ শরীফে যাবে, হজ করবে, এমন হয়তো স্বপ্ন কোনোদিন দেখেন নাই। এক মসজিদের ইমামতি করেন, মাত্র বেতন 4 থেকে 4,500, পরিবারের সদস্য প্রায় 5-6 জন। তাহলে হজের কোনো স্বপ্ন দেখবেন না। একদিন রাত 12টার দিকে আমার কাছে বিদেশ থেকে ফোন আসলো, আমেরিকা থেকে ফোন আসার পরে যিনি ফোন দিয়েছেন উনি বলছেন, আমার সম্পর্কে ভাই, যে ভাই সাহেব 2 জন হজের সফরের জন্য সিদ্ধান্ত হয়েছে, এই 2 জনের মধ্যে আপনি একজন আর আরো একজন এমন একটা গরিব আলিম হওয়ার দরকার যার জীবনে বাহ্যিকভাবে বাইতুল্লাহ শরীফে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইভাবে একজন গরিব আলিম দরকার। উনি আবার ওই যে হুজুরের কথা বলছে, ওই হুজুর আবার আত্মীয়। উনি বললেন অমুক কি হয়, উনি যদি হয় তাহলে ভালো হবে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ। রাত যখন 1টা বাজে, গ্রামে তো 1টা তো গভীর রাত হয়ে গেছে, ঘুমের মধ্যে ইমাম সাহেব, আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, উনি আবার ফোন দিকে উঠছেন। উঠার পরে উনি হঠাৎ যে 1টার সময় ফোন দিছে, উনার আশ্চর্য হয়েছে কোনো মুসিবত কিনা। উনি বললেন, ভাই সাহেব কি অবস্থা? বলে আপনি কোনো স্বপ্ন টম্ন দেখতেছেন? বলে কিসের স্বপ্ন? বলে বাইতুল্লাহ শরীফের দাওয়াত চলে আসছে। সুবহানাল্লাহ। উনি এত আনন্দিত হইলেন, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, বাইতুল্লাহর মেহমান হয়ে গেছেন। ইলাহি দেখা দে মুঝে দিয়ারে মদিনা, इलाही दिखा दे मुझे दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना, इलाही बना दे हमें
गुबारे मदीना रहे मस्कन हवाली काबा। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে প্রতিবেশী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। ও ভাই, আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফে যাবেন দিনের তমন্না, কিন্তু যাওয়ার বাহ্যিক কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ ডাক দিছেন, এবার সামান্য 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 করে জমা করলেন। জমা করে বাইতুল্লাহ শরীফে যাওয়ার প্রস্তুতি নিলেন। যখন পরিপূর্ণ হয়ে গেছে, প্রয়োজন অনুযায়ী টাকা জমা হয়ে গেছে, সামনে হজের সিজন, প্রস্তুতি গ্রহণ করলেন, হজে যাইবেন, সব ঠিকঠাক হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফের হজে যাবেন। যাওয়ার পরে হঠাৎ একদিন ঘর থেকে বাইর হয়েছেন, কোথাও যেন যাইতেছেন বিয়ানীবাজার শহরে। হঠাৎ দেখেন যে রাস্তার কিনারে একজন বৃদ্ধা মহিলা, পর্দাওয়ালি বৃদ্ধা মহিলা রাস্তার কিনারার মধ্যে কোনো একটা জিনিস যেমন সুযোগ চাইতেছে। উনি দেখিয়ে চিন্তা করলেন দূর থেকে এই মহিলাটা কি করতে চায়। ভাব ভঙ্গি বোঝা গেছে যে কোনো একটা সুযোগের সন্ধানে আছে, তাহলে সে কি জিনিসের সুযোগ চায়। উনি দূরে অপেক্ষায় দাঁড়িয়ে গেলেন, দেখি কি করবে। দেখলেন এই মহিলাটা সূর্য ডুবে গেছে, কিছু অন্ধকারে ছাপ পড়ে গেছে। এই মুহূর্তে দেখেন দূর থেকে ওই মহিলা একটা ছুরি বাহির করছে। ছুরি বাহির করে পাশে ওই রাস্তার কিনারে একটা মরা উট পড়ে আছে। ওই উটের কাছে গেছে, গিয়া ওই ছুরি দিয়া ওই উটের চামড়াটা খুলিয়া উটের চামড়ার শরীর থেকে কিছু গুস্ত ব্যাগের ভিতরে ঢুকাইয়া ওই মহিলা চলতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন যে এই মহিলাটা তো নিশ্চয়ই এই উটের গোশত নেওয়ার জন্য ওই অন্ধকারে একটু অপেক্ষায় ছিল। এবার উনি সিদ্ধান্ত করলেন যে নিশ্চয়ই এই মহিলাটা কিছু না কিছু দিনের বুঝ আছে, বিদায় এই অন্ধকারের অপেক্ষায় ছিল। দেখি এই মহিলা এই গোশতটা নিয়ে কি করে। কারো কাছে এগুলো বিক্রি করে যদি, তাহলে হারাম গোশত বিক্রি করতেছে।